কাদের আমার বাসায় না এসে দেশ ছেড়ে পালিয়েছেন, বললেন মির্জা ফখরুল। জানাবো গোপনে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের যেসব নেতা। এদিকে ১.৫ বছরের ম্যাজিকে প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এখন কোথায়। এবং সর্বশেষ জানাবো মিয়ানমার থেকে ছোড়া গুলি লাগলো টেকনাফ বন্দর ভবনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কাদের আমার বাসায় না এসে দেশ ছেড়ে পালিয়েছেন, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ থেকে না পালিয়ে আমার বাসায় আসতে চেয়েছিলেন। আজ তিনি কোথায়? আমার বাসায় না এসে দেশ ছেড়ে ভারত পালিয়েছেন। মির্জা ফখরুল বলেন, আমি মামলার কারণে 11 বার জেলে গিয়েছি, তবে জমি দখল ও লুটের নয়, সব রাজনীতির মামলা। ঠাকুরগাঁয়ের 7,000 বিএনপি নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এরকম সারা দেশে 60 লাখ মানুষের বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ সরকার। সারা দেশে প্রায় 800 নেতা 800 কর্মীকে গুম করে দিয়েছে তারা। পুলিশকে দিয়ে থানায় নিয়ে পায়ের মধ্যে গুলি করে পঙ্গু করে দিয়েছে। মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ এবারের ছাত্র আন্দোলনে পাখির মতো গুলি করা হয়েছে। এতে অনেকের চোখ অন্ধ ও হাত পা কেটে ফেলা হয়েছে। আইন ব্যবস্থা বলতে কিছু ছিল না। ঠাকুরগাঁও 2 আসনের স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, বালিয়াডাঙ্গি উপজেলার অনেকের জমি দখল করে চা বাগান বানিয়েছেন। বালিয়াডাঙ্গিতে 12টি মন্দিরের 14টি প্রতিমা ভাঙচুরের ঘটনায় তারাই জড়িত, অথচ দোষ চাপিয়েছে বিএনপির ওপর। শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির মহাসচিব আরও বলেন, শেখ হাসিনা বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমি কোনোদিন দেশ ছেড়ে পালাবো না। তিনি দেশ থেকে পালিয়েছেন, পালাবার পথ খুঁজে পাচ্ছিল না, তাড়াতাড়ি করে একটি হেলিকপ্টার নিয়ে পালিয়েছে ভারতে। আওয়ামী লীগ এত খারাপ কাজ করেছে, তারা দেশে থাকার মতো অবস্থায় নেই। আমাদের নেত্রী খালেদা জিয়া পালিয়ে যায়নি, জেল খেটেছেন। ওনাকে বিষ প্রয়োগ করা হয়েছে, যার কারণে আজও তিনি অসুস্থ। তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, এই সরকারের কাজ হলো মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা, যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা, আইন ব্যবস্থাকে ঠিক করা। গোপনে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের যেসব নেতা। গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর কার্যত দিশেহারা হয়ে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা না আসায় প্রথমেই দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান তারা। কয়েকদিনের মধ্যেই দেশ ছাড়তে শুরু করেন সাবেক সরকারের আমলের নেতাকর্মীরা। শেখ হাসিনা সরকার পতনের পর পেরিয়ে গেছে 1 মাসেরও বেশি সময়। এখন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করছেন। যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টায় আছেন, তাদের প্রায় সবাই হত্যাসহ বিভিন্ন মামলার আসামি। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, সরকার পতনের এতদিন পরেও কিভাবে এসব ব্যক্তি দেশ ছেড়ে পালাতে পারছেন? আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন কেউ কেউ। সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এছাড়া পরিস্থিতি আঁচ করতে পেরে 5ই আগস্টের কিছুদিন আগে বিদেশে পাড়ি জমিয়ে আর দেশে ফেরেননি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের এমন 13 জন নেতা রয়েছেন। 5ই আগস্টের পর দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অন্তত 15 কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের নাম বিভিন্ন সূত্রে জানা গেছে। অবৈধ পথে দেশ ছাড়ার ইমিগ্রেশন বিভাগের নথিতে তাদের দেশ ত্যাগের তথ্য নেই। এর বাইরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে অন্তত 27 জনের দেশ ছাড়ার খবর জানা গেছে। তবে দেশ ছেড়ে পালানো ব্যক্তিদের প্রকৃত সংখ্যা কয়েকশো হবে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য আফামা বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন। আর 5ই আগস্টের ঠিক পরপরই দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী শওকত রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতা দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে। তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে-নূর তাপস ৩রা আগস্ট রাতে পরিবার সহ দেশ ছাড়েন। তিনি ঢাকা থেকে সিঙ্গাপুর যান। তার পরিবার পৃথক ফ্লাইটে যায় লন্ডনে। তাপসের ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সরকার পতনের কয়েকদিন আগে ৩১শে জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন। তিনি দেশে আছেন বলে জানা গেছে। সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালও আন্দোলনের সময় সপরিবারে সিঙ্গাপুরে চলে যান। ১.৫ বছরের ম্যাজিকে প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এখন কোথায়? ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক কাউন্সিলের মাধ্যমে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হন মোহাম্মদ এ আরাফাত। তার আগে দলের কোনো পদে না থাকলেও টেলিভিশনের টক শোতে মাঝে মধ্যে দেখা যেত। তারপর দলের ত্যাগীদের পেছনে ফেলে কেড়ে নেন ঢাকা ১৭ আসনের দলীয় মনোনয়ন, হন সংসদ সদস্য, স্থান করে নেন মন্ত্রিপরিষদেও। মাত্র ১.৫ বছরের ব্যবধানে বাগিয়ে নেন দেশের পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের প্রতিমন্ত্রীর পদ। অল্প সময়ে চমক দেখানো সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের হাদিস নেই সরকার পতনের পর থেকেই। নেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ। দলের দুঃসময়ে গা ঢাকা দিয়েছেন হঠাৎ উঠে আসা এই নেতাও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। অনেকটা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নৌকার প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন তিনি। তারপর শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। দলীয় সূত্র মতে মন্ত্রিসভায় জায়গা নেওয়ার পর থেকে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের কোণঠাসা করে নিজেকে বড় নেতা হিসেবে জাহির করতেন আরাফাত। দলের যে কোনো কর্মসূচিতে সিনিয়রদের পাশ কাটিয়ে দাপট দেখাতেন। সর্বশেষ ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিজেকে বড় নেতা পরিচয় দিতে গিয়ে শিক্ষার্থীদের নেশাগ্রস্ত প্রমাণ করার চেষ্টার মতো বাজে মন্তব্য করেছেন। এতে করে আরাফাত শিক্ষার্থীদের সরকার বিরোধী আন্দোলনে উস্কে দিয়েছিলেন বলে মনে করছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক নেতা ঢাকা পোস্টকে বলেন, আরাফাতরা আওয়ামী লীগের জন্য কিছু ছিল না, তারা নিজেদের স্বার্থে দলকে বিক্রি করেছে। সে তো কোনোদিন ছাত্র রাজনীতি করেনি, টকশোতে কথা বলেই আজ বড় নেতা। আজ সে কই দলের বড় নেতা সেজেছিল, এখন কেন দলের হাল ধরছে না? সবাই ধান্দাবাজ। দলের সহকর্মী হিসেবে আরাফাত এ রহমান কেমন ছিলেন? এমন প্রশ্নে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের সঙ্গে তার সম্পর্ক অনেক ভালো ছিল। তিনি দলের সক্রিয় নেতা ছিলেন। তবে আমরা যারা ১/১১ বা তার আগে থেকেই দলের দুঃসময়ে মাঠে ছিলাম, তাদের সঙ্গে তার সম্পর্কের দূরত্ব ছিল। আমরা মাঠ থেকে কেন্দ্রীয় কমিটিতে এসেছি আর তিনি টকশো করে কারো বন্ধু পরিচয়ে নেতা হয়েছেন। তিনি চেষ্টা করেছেন বন্ধুর প্রভাব দেখাতে, অনেক ক্ষেত্রে দেখিয়েছেনও। জানা গেছে মোহাম্মদ এ আরাফাতের বাবা মোহাম্মদ সেতাবউদ্দিন বাংলাদেশ বেতারের পরিচালক ছিলেন। শহীদুল্লাহ কায়সার এবং পান্না কায়সারের মেয়ে শামী কায়সারকে ২০০৮ সালের ২৪শে জুলাই বিয়ে করেন তিনি। ২০১৫ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর আরাফাত বিয়ে করেন শারমিন মুস্তারিকে। তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও নীতি বিভাগের অধ্যাপক এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান। দলীয় সূত্র মতে মোহাম্মদ এ আরাফাত ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। তিনি ২০২৩ সালের জুলাইয়ে ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে ২৮,৮১৬ ভোটে হিরো আলমকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার আগে চিত্রনায়ক ফারুক মারা গেলে এই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান আরাফাত। গত ৫ই আগস্ট ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। তারপর থেকে আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে রয়েছেন, আবার কেউ দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন। অন্যদিকে এখন পর্যন্ত আওয়ামী লীগের ২ ডজনেরও বেশি মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা গ্রেফতার হয়েছেন। এর মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী, বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং শেখ হাসিনার সাবেক জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির। এদিকে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে আর জনসম্মুখে দেখা যায়নি। তবে গত ২৭শে আগস্ট গুঞ্জন উঠেছিল গ্রেফতার হয়েছেন তিনি। এমন খবর ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কেউ এর সত্যতা নিশ্চিত করেননি। আরাফাত আটক নাকি আটক নন তা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়। প্রিয় দর্শক,
এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।